আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাবনাম সেলাই ঘর থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো পায়জামার কলি সঠিক নিয়মে কিভাবে লাগাতে হয়। যদি আপনারা একটু স্বাস্থ্যবান মানুষ যদি থাকে তো ওটার জন্য কলি দিতে হয়, না হলে ঘের কমে যায়। তো দেখুন এখানে আমার 4টা কলি আছে। এই যে এখন আমি এটাকে কিভাবে জয়েন দিব সেটা আপনি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। তো চলেন শুরু করি। সবসময় খেয়াল রাখবেন আপনার কাপড়ের সোজা পাটটা কোন দিকে। যদি যেদিকে সোজা আছে আপনাকে পায়জামার দিকটা সোজা রাখতে হবে, আর এই কলির দিকটা উল্টা রাখতে হবে। তারপর আমরা কি করব, সর্বপ্রথম এই যে এই মাথা থেকে নিয়ে শিলি করে এই পর্যন্ত নিয়ে আসবো। তো দেখুন আমি একটা পার্ট সেলাই করে নিয়েছি। এখন আমি কি করব, আমাকে অপর পার্ট সেলাই করতে হবে। তো অপর পার্টটাকে আপনি কি করবেন, উল্টা পাশে নেবেন। এটা এটা নেবেন এভাবে। দেখুন এটা আমি নিচে রেখেছি আর এটা আমি উপরে রেখেছি। পায়জামার যে অংশটা আছে সেটা আমি উপরে রেখেছি এবং কলির অংশটা যেটা আছে সেটা আমি নিচে রেখেছি। ঠিক আছে? তো দেখুন অনেক সময় জয়েন দিতে আমাদের ভুল হয়ে যায়। তা আপনি যদি এটা লক্ষ্য করে দেখবেন তা আপনার ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে দেখুন আমার জয়েনটা এই এক পাশ আমার জয়েন হয়ে গেছে, দুইটা আমার সোজা পাটে চলে আসছে। এখন আমি আরেকটা ওভাবে করে জয়েন দিয়ে নিব। তা আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদেরকে কাপড়টাকে সোজা পাশে রাখতে হবে, তারপর আমরা কলিটা উল্টা পাশে রাখবো। দেখুন একটু লক্ষ্য করলেই পারবেন। এই ছোট ছোট বিষয়গুলো বন্ধুরা যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে আমাদের সেলাইয়ের সময় অনেক কষ্ট হয়। এখন আমার আরেকটা বাকি আছে, আমি আরেকটা ওভাবে করে জয়েন দিয়ে নিব। তো দেখুন আমার দুইটা কলি জয়েন হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ছোট কলি দিব, যেহেতু স্বাস্থ্যবান মানুষ আছে তো কলি দেওয়াটা খুব জরুরি। তো এখানে কাপড় কম ছিল, তো এখন আমরা কি করব, এই দুইটা কাপড় আমরা জয়েন দিয়ে কলি তৈরি করব। দেখুন আগে আমি এখান থেকে জয়েন করে নিব। আপনারা যদি কাপড় কম থাকে তো আপনি এভাবে করে জয়েন দিয়ে কলি তৈরি করতে পারবেন। এখন আমি আরেকটা উপর থেকে শিলি বসিয়ে দিব, যাতে এটা শিলি খুলে না যায় আর মজবুত হয়ে যাবে। এভাবে করে আমি আরেকটা তৈরি করে নিব। তা আমার একটা রেডি আমি শিলি দিয়ে নিছি। এখন আমি অপরটাও ওভাবে করে শিলি দিয়ে তারপর আমি দুইটা সুন্দর করে ভাঁজ করে কাটিং করে নিব। তো এখন আমরা কি করব, এটাকে একটু সাইজ করে নিব। সুন্দর করে এভাবে করে বসিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে এই মাথা থেকে আগে একটু কেটে দিব।
একটু লক্ষ্য করে দেখুন, আর এখান থেকে একটু কেটে দিব। তো দেখুন আমার দুইটা কলি রেডি হয়ে গেল। এখন আমি এটা পায়জামায় লাগাবো। তাহলে আমরা কি করব, এই যে পায়জামার যে এই শিলিটা আছে, আগে আমরা এখান থেকে আমাকে আনতে হবে। তো আগে আমি এটা এখানে বসিয়ে দেব, এই শেষ মাথায়, আর এখান থেকে শিলি শুরু করব। অবশ্যই দুইটা করে শিলি দিবেন। এখন আমরা কি করব, অপর পাশটা এভাবে করে ধরব, এখান থেকে শিলি শুরু করব। অবশ্যই মনে রাখবেন যে সোজা পাটটা আছে ওখান থেকে ধরবেন, আর কলিটা উল্টা পাশে রাখবেন। দেখুন, মনোযোগ দিয়ে দেখলেই পারবেন, ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি একটা পায়জামাতে দুইটা কলি একসাথে জয়েন দিয়ে নিয়েছি, তারপর আমি আরেকটা অংশ জয়েন করব। দেখুন, তা আমার জয়েন হয়ে গেছে। আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো ইনশাল্লাহ পারবেন। প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।